আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের মাঠের ধান পাকা শুরু হয়ে গেছে। তো আমাদের জায়গার কিছু ধান পাকে গেছে, কিছু ধান কাটা শুরু হয়ে গেছে। আব্বু অলরেডি মাঠে চলে গেছে। এখন আমার যাতে লেট হয়ে গেছে, আমি এখন মাঠে যাচ্ছি, ধান কাটবো এবং ধান কাটার পুরো প্রসেস দেখতে পাবো। তো কথা না বাড়িয়ে চলুন মাঠে চলে যাই। কিছু জায়গার ধান কাটা হয়ে গেছে, কেটে বিছিয়ে রাখা হয়েছে শুকানোর জন্য। পরে শুকাই গেলে বিচেলি বান্ধা হবে। মাঠ থেকে শুকাই নিয়ে যাওয়া ভালো, তা নাহলে রাস্তার উপর দিয়ে শুকাতে হয়। রাস্তার উপর দিয়ে শুকাতে গেলে অনেক ঝামেলা হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আবার গালিগালাজ করে মানুষই। আব্বু অনেক সকাল সকাল চলে আসে, সকাল সকাল এসে ধান অনেকখানি কাটা হয়ে গেছে। অনেকখানি আব্বু কেটে ফেলেছে, আমি অনেক লেট করে আইছি। এখন আমার কাটার পালা শুরু। তো দেখতে থাকুন কিভাবে পুরো প্রসেসে ধান কাটতে হয় এবং কেটে মাড়াই করা পর্যন্ত বাড়ি নিয়ে যেতে হয়। মাঠের ভিতরে এখন হাবড় রয়েছে, কাদা কাদা। ধান পেকে গেছে, কিছু করার নেই, কাটাই লাগবে। কাদা হোক আর পানি হোক আর যাই হোক, মোটামুটি ভালো রোদ আছে। দু এক রোদে শুকাই যাওয়ার কথা ধান। শুকাই গেলে এগুলো বাইতে বাড়ি নিয়ে যেতে হবে। সকাল বাজে 9টা। বেলার অবস্থা দেখছেন? দেন সূর্যের অবস্থা, তাকান যাচ্ছে না। তো রোদ্দুর থাকলে একদিক দিয়ে ভালো হয়, যদিও একটু গরম সহ্য করা লাগে, কিন্তু ধানটা শুকাই নিয়ে গেলি মাঠেতে মোটামুটি অনেক ধান শুকাই যায়। তারপরে খ্যাড় যা আছে খ্যাড়গুলোও শুকাই যায়। এতে করে বাড়তি শুকানোর ঝামেলা পোহাতে হয় না। অল্প স্বল্প রোদ লাগলেই ধান শুকাই যায় পরে। সকল কাজের ভিতরে রিস্ক আছে, কৃষিতেও অনেক রিস্ক আছে। এই যে ফসল দেখতেছেন ফলিছে, এটা ফলাতে অনেক প্রতিবন্ধকতা পার করে আসা লাগছে। অনেক সময় ধান কাটার সময় ধান যখন পাকে, মেঘ হয়, বৃষ্টি হয়, তখন কৃষকের দুঃখের অন্ত থাকে না, শেষ থাকে না। আবার বর্তমান যে লোডশেডিং এর অবস্থা, যদি ফুল সিজনে লোডশেডিং পড়ে যেত তখন ধান ফলানো অনেক কষ্টকর হয়ে যেত। তো আমাদের ধান মোটামুটি আগড় আগড় হয়ে গেছে। এখন বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে মোটামুটি ভালোই ভালোই ফসল করে তোলা যায়। 2 দিন রোদ দূরে শুকানোর পরে এভাবে বিচেলি বাঁধা হবে। বিচেলি বাঁধার পরে এভাবে সাজায় সাজায় এক জায়গা পালা করে ওগুলো বাঁধে নিয়ে যাওয়া লাগবে বাড়ি। আমাদের ধান অলরেডি বাড়ি চলে আইছে। তো এখন এগুলো তাড়াতাড়ি মাড়াই করে ঘরে তোলা লাগবে। আরো কিছু মাঠে রয়ে গেছে, ওগুলো বাঁধে আনতে হবে। তো বাঁধে কিছু ধান এরকম বিচেলি বান্ধা হয়ে গেছে, এই যেগুলোর আমরা বলি বিচেলি আর কি। আটি আটি বাঁধলি ওগুলোর বিচেলি বান্ধা বলি। ওই যে ধান বাড়ানো হচ্ছে ওখানে। আমি একটু কাজে প্রয়োজনে বাজারে গেছিলাম, বাজারের তার মেশিন নষ্ট হয়ে গেছে। এত ধান রাখে সামনে, এখন ওইগুলো মেশিন নষ্ট। হ্যাঁ, ভিতরতে নাট ছুটে গেছে।
ওই এক এক দামে কয় কেজি করে ধরে? তো 10 কেজির কম হবে না। সুপ্রিয় দর্শক, এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ধান থেকে চাউল প্রস্তুত করতে হয় দেশীয় পদ্ধতিতে।